সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। জীবনে সফল হতে কে না চায়? কম বেশি সবারই ইচ্ছা থাকে সাকসেস হওয়ার বা জীবনে সফল হয়ে এগিয়ে যাওয়ার। কিন্তু সফল হতে চাইলেই তো সফল হওয়া যায় না। এর পেছনে বেশ কিছু কাজ করতে হয়। তার মধ্যে একটা তো আমরা জানি যে পরিশ্রম করতেই হবে, পরিশ্রম ছাড়া সফলতা কখনোই ধরা দেবে না। কিন্তু পরিশ্রম ছাড়াও আরো কিছু দরকার। যেমন আপনাকে প্রথমেই সফল হওয়ার একেবারে প্রথম শর্ত হচ্ছে আপনার মধ্যে ইতিবাচক চিন্তা রাখা। আপনি যদি নেতিবাচক চিন্তা করেন, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকেন, তাহলে কখনোই আপনি সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন না। কারণ যে কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রধান বাধা হলো নেতিবাচক চিন্তা। তাহলে আমাদের শুরুতেই নেতিবাচক চিন্তাকে দূরে সরাতে হবে এবং সবসময় ইতিবাচক চিন্তা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে সফলতা অর্জনের ক্ষেত্রে আপনার কাজ সততার সাথে করতে হবে। যে কোনো কাজ আপনি ভালোভাবে তখনই সম্পূর্ণ করতে পারবেন যখন তার মধ্যে সততা থাকবে। কারণ অযত্নে কোনো কাজই সফল হয় না। যে কোনো কিছু আপনি দেখেন, আপনি যদি একটা গাছ লাগান, সেই গাছের পরিচর্যা যদি না করেন, সেই গাছকে যা যা দিয়ে বড় করা দরকার সেই বিষয়গুলো যদি না থাকে, তাহলে গাছটিও বেড়ে উঠবে না। তেমনি আপনি কোনো জায়গায় সাকসেস পেতে চাচ্ছেন, কিন্তু সাকসেস হওয়ার জন্য আপনার যা যা দরকার সেই কাজগুলো যদি আপনি না করেন বা করলেও খুব অযত্নে অবহেলায় করেন, তাহলে কখনোই সাকসেসের দেখা মিলবে না। আবার এই বিষয়টিও জড়িত যে আপনি কাজ করছেন কিন্তু সুশৃঙ্খল ভাবে না। শৃঙ্খলা মেনে যদি কাজ করেন, তাহলে সেই কাজে সফলতা আসবে। কারণ এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজ করার চেয়ে যে কোনো কাজের একটা পরিকল্পনা নিয়ে সেই কাজটা কিভাবে সিস্টেমেটিক ওয়েতে করা যায়, এই চিন্তা ভাবনাগুলো নিয়ে যদি কাজে অগ্রসর হন, তাহলে সেই কাজে অবশ্যই সফলতা আসবে। সফলতা অর্জনের ক্ষেত্রে আরেকটি বড় বিষয় হলো আপনার স্বভাবের মধ্যে সফটনেস রাখতে হবে, অর্থাৎ নম্র হতে হবে। যে কোনো জায়গায় আপনি যদি আপনার ভালো ব্যবহার দেখাতে পারেন বা আপনি যদি নম্র থাকেন, তাহলে যে কেউ আপনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। যে কোনো মানুষ যাকে নিয়ে কাজ করতে চাইবে, তারা চাবে যে সেই মানুষটা যেন ভদ্র হয়, সেই মানুষটা যেন ম্যানারফুল হয়। ম্যানারলেস মানুষকে নিয়ে কখনোই কেউ কাজ করতে রাজি হয় না। ভদ্র মানুষের সাথে কাজ করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই যে কোনো কাজের ক্ষেত্রে যখন দেখবেন যে একটা জায়গায় একটা মানুষ কাজ করছে, তার মধ্যে তার কাজের স্কিল আছে, তার মধ্যে ম্যানার আছে, সেই মানুষটাকে নিয়ে কাজ করতে সবাই আগ্রহ দেখাবে, সবাই চাইবে তাকে নিয়ে এগিয়ে যেতে। তো আপনার কাজের ক্ষেত্রে যখন আপনি সফলতা চাইছেন, তখন আপনার মধ্যে এই নম্রতা, ভদ্রতা বিষয়গুলো অবশ্যই রাখতে হবে। সবশেষে একটা কথাই বলতে চাই যে আমরা সফল হতে চাই এবং সফলতার প্রধান চাবিকাঠি বা মূল মন্ত্র সবসময় জেনে আসছি যে পরিশ্রম। পরিশ্রম অবশ্যই প্রয়োজন, কিন্তু তার সাথে এতক্ষণ যে কথাগুলো বললাম সেই বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত। সবকিছু মিলিয়ে আপনার মধ্যে সততা থাকতে হবে, আপনার মধ্যে ইতিবাচকতা থাকতে হবে, আপনার মধ্যে শৃঙ্খলা বোধ থাকতে হবে এবং আপনার ব্যবহার ভালো হতে হবে। সবকিছু মিলিয়ে সাকসেস হওয়া অবশ্যই সম্ভব। তাই চলুন যে কোনো কাজে সফল হওয়ার আগে এই বিষয়গুলো নিজের মধ্যে যেন আমরা গড়ে তুলতে পারি, সেই চেষ্টাটা করব এবং একই সাথে পরিশ্রমী হব। ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।